আব্বা, ও আব্বা, কি ব্যাপার? তুমি কাজ করছো? কি আর করবো বাপ, বসে থেকে তো আর ভাল লাগে না, তাই একটু কাজ করছি। তাও তুমি কাজ করছো? তোমাকে ডক্টর বারণ করেনি যে তুমি কাজ করবে না? তাই বললে কি হয় বাপ? এভাবে বসে থাকলে কি সংসার চলবে? চলুক বা না চলুক, ওসব নিয়ে তোমাকে ভাবতে হবে না, আমি আছি তো। ঠিক আছে বাপ, আমি আর কাজ করব না। তুই কোথায় যাচ্ছিস? বাদাম বিক্রি করতে? হ্যাঁ আব্বা, বাদাম বিক্রি করতে যাচ্ছি। কি আর করবি, সবই উপরওয়ালার খেলা। এতদূর পড়াশোনা করিয়েও আজ তোকে বাদাম বিক্রি করতে যেতে হচ্ছে। আব্বা, তুমি এইভাবে ভেঙে পড়ো না। তুমি যদি ভেঙে পড়ো তাহলে আমাকে কে সামলাবে? তুমি দেখে নিও আব্বা, আমাদের কষ্টের দিন শেষে একদিন ঠিক খুশির দিন আসবে। আর জানিস রাহুল, তোর মা তোকে যদি জিজ্ঞেস করতো তুই বড় হয়ে কি হবি, তাহলে তুই বলতি আমি কোটিপতি হব। হ্যাঁ আব্বা, তোমার ছেলে ছোটবেলায় ঠিকই বলেছে। আর আমি তো শিক্ষিত, সারা জীবন আমি বাদাম বেচে খাবো না আব্বা। তুমি দেখে নিও, আমি এই বাদামওয়ালা থেকে একদিন কোটিপতি হয়ে দেখাবো। আর আমি একটু সংসারে হাল ধরার জন্য এই বাদাম বিক্রি করছি। আব্বা, তুমি আমার জন্য দোয়া করো, যাতে আমি আমার স্বপ্নের লক্ষ্যে পৌঁছাতে পারি। আমি দোয়া করি বা তুই যেন তো স্বপ্নের লক্ষ্যে খুব তাড়াতাড়ি পৌঁছতে পারিস। ঠিক আছে আব্বা, তুমি খেয়ে নিও, আমার আবার লেট হয়ে যাচ্ছে। এটা তোমার আসার সময় হলো, তাই না? কি করব বলো, বাড়িতে অসুস্থ বাবা, আর কাজে না হাত লাগালে হয়? আজকে একটা খুশির খবর আছে। খুশির খবর? কি খুশির খবর, আমাকে বলো। তাহলে শোনো, আজকে আমার কলেজের রেজাল্ট বেরিয়েছে। হ্যাঁ, তাহলে তো খুশির খবর। আরে হ্যাঁ, আমি ফার্স্ট হয়েছি। হ্যাঁ হ্যাঁ সত্যি? এই নাও তাহলে বাদাম খাও। হ্যাঁ, আমি বাদাম খাবো? হ্যাঁ। আমি তো তোমার কাছে অন্য কিছু আশা করেছিলাম, আর তুমি আমাকে বাদাম খাওয়াচ্ছো। অন্য কিছু মানে? আমি তো কিছুই বুঝতে পারলাম না। যাকগে, ওসব কথা বাদ দাও, এই নাও মিষ্টি বাদাম খাও। আজ আমি পরীক্ষায় ফার্স্ট হয়েছি, তোমার মিষ্টি বাদাম খেয়ে বলবো না। আমাকে কোথায় ঘুরতে নিয়ে যাবে সেটা বলো। ঘুরতে? আমি আবার তোমাকে কোথায় ঘুরতে নিয়ে যাব? তাছাড়া তো আজকে হাটবারের দিন, আজকে যাওয়া যাবে না, তোমাকে অন্য কোনো দিন ঘুরতে নিয়ে যাব। আজকে আমি তোমার কোনো অজুহাত শুনবো না, তোমাকে আমাকে ঘুরতে নিয়ে যেতে হবে, নিয়ে যেতে হবে, নিয়ে যেতে হবে। তুমি আমার ব্যাপারটা বুঝতে পারছো না, আমাকে আজকে এই বাদামগুলো বিক্রি করতে হবে। তুমি তো সারা জীবন ধরে বাদাম বিক্রি করে বেড়াচ্ছো, আর আমাকে একটা দিন সময় দিতে পারছো না। যাও হাটে যাও, তোমার আবার লেট হয়ে যাচ্ছে। ঠিক আছে, আমি আজ হাটে যাব না, তোমাকে নিয়ে ঘুরতে যাব। এবার তুমি খুশি তো? সত্যি বলছো? হ্যাঁ সত্যি, চলো। আরে রাহুল, এখন তোরা দুজন মিলে কোথায় যাচ্ছিস? আরে তেমন কিছু না, আমরা দুজন মিলে ঘুরতে যাচ্ছি। মানে তোরা দুজন মিলে ঘুরতে যাচ্ছিস? আজকে তো হাটবার, তুই বাদাম বিক্রি করতে যাবি না? না রে ভাই, আজ আমি বাদাম বিক্রি করতে যাব না। সারা জীবন তো বাদাম বিক্রি করেই আসছি, আজ অন্তত নিজের মানুষটাকে তো একটু টাইম দি। থাম, তোদেরকে আজ ঘুরতে যাচ্ছি। শেহরু, তুমি আজকে বাড়ি যাও, ও আজকে কোথাও ঘুরতে যাবে না, ওর সঙ্গে আমার কিছু কথা আছে। আমি বাড়ি চলে যাব। রাহুল, আমাকে ঘুরতে নিয়ে যাবে না? বললাম তো যাবে না, তুমি আজকে বাড়ি চলে যাও, ও তোমায় নিয়ে অন্য কোনো দিন ঘুরতে যাবে। জুয়েল, তুই শেহের সঙ্গে এভাবে কেন কথা বললি? শোন রাহুল, তোর বাড়িতে তোর অসুস্থ বাবা আছে, তাই টাকাটা মেয়েদের পিছনে না খরচা করে জমিয়ে রাখ, কাজে লাগবে। না রে ভাই, আমি শেহরুকে অনেক ভালোবাসি, তাই এই টাকা শেহরের পেছনে চলে গেলেও আমার কিচ্ছু যায় আসে না। বেশিস তো সামান্য বাদাম, আবার তো কথার গরম কিসের রে? যেদিন অভাব ঢুকবে দরজা দিয়ে, ভালোবাসা পালাবে জান না দিয়ে, কথাটা মনে রাখিস। বাবা আমার বিয়ে ঠিক করে ফেলেছে। রাহুল, তুমি আমাকে ভুলে যাও। এসব তুমি কি বলছো শেহরু? ভুলে যাও বললে কি ভুলে যাওয়া যায়? আর ভালোবাসা কোনো ছেলে খেলা নয়।
আমি আমার নিজের সুখের জন্য আমার বাবার কথার অবাধ্য হতে পারবো না। তার চেয়ে ভালো তুমি আমাকে ভুলে যাও। এসব তুমি কি বলছো? হ্যাঁ, আর আমি বাবার কাছ থেকে শুনেছি ছেলেটা নাকি অনেক বড় লোক আর আমাকে অনেক সুখে রাখবে। শেরু, তুমি কি পাগল হয়ে গেছো? আমি তোমাকে আমার জীবনের চেয়ে বেশি ভালোবাসি। কি আছে তোমার যে তুমি আমাকে সুখে রাখবে? তুমি তো সামান্য একটা বাদামওয়ালা, 5 টাকা 10 টাকার বাদাম বেচে তুমি আমাকে সুখে রাখবে? আর একটা কথা কি জানো, টাকা ছাড়া ভালোবাসার কোনো মূল্যই নেই, যেটা তুমি আমাকে বুঝিয়েছো। তুমি কি আমার সেই শেরু যাকে আমি আমার জীবনের চেয়ে বেশি ভালোবেসেছিলাম? আর তুমি তো কত বদলে গেছো। তুমি তো আমার সঙ্গে এমনটা কখনো করতে না। সময় পরিবর্তনের সাথে মানুষ সবই বুঝতে পারে, সেটা আমি আগে বুঝিনি, কিন্তু এখন বুঝেছি। তাই তোমাকে বলছি তুমি আমাকে ভুলে যাও। তোমার এই পরিবর্তনের সঙ্গে আমার আশা, আমার স্বপ্ন সব ভেঙে তছনছ হয়ে যাবে। তুমি কি এটা কখনো ভেবে দেখেছো? এই শোনো, এত কিছু ভেবে আমি আমার নিজের জীবনটাকে আমি শেষ করতে পারবো না। কিন্তু শেরু, তোমার একটা সিদ্ধান্তে আমার এই জীবনটা ভেঙে চুরে তছনছ হয়ে যাবে। তাতে আমার কিছু যায় আসে না, কার জীবন ভাঙলো বা কার জীবন জ্বললো। শেরু, মানুষ যে এত তাড়াতাড়ি বদলে যেতে পারে আমি এটা কখনো ভাবতে পারিনি। আগে ভাবো না তো কি হয়েছে, এখন ভাবো। আর একটা কথা, আগামী সপ্তাহে আমার বিয়ে, আশা করি এবার বুঝতে পেরেছো। আর একটা কথা, আমার সাথে কোনো যোগাযোগ করার চেষ্টা করবে না। আসি তাহলে, ভালো থাকবে। না শেরু, না, তুমি এটা কখনো করতে পারো না। শেরু, আমি তোমাকে অনেক ভালোবাসি। রাহুল, তুই কান্না করছিস কেন? আর কার জন্যই বা কান্না করছিস? যে তোকে ছেড়ে দিয়ে চলে গেছে তার জন্যে? ওর মতো কত মেয়ে আসবে যাবে, ফালতু কান্না করিস না। আর ও যদি তোকে ভালোবাসতো তাহলে তোকে আজ আর ছেড়ে যেত না। ও তো শুধু তোর টাকাকেই ভালোবাসতো। তাই ওর কথা ভেবে ফালতু তোর জীবনটাকে নষ্ট করিস না। চল বাড়ি চল। দাদা, এক কাপ চা দিয়েন। হ্যাঁ স্যার, বসেন, দিচ্ছি। আরে ভাই, তুই আর তোর এই অবস্থা কি করে হলো? আর বলিস না ভাই, আজ আমার একটু ভুলের কারণে আজ আমার এই অবস্থা। আর তোর চাকরির কি হলো? না রে ভাই, আমার চাকরিটাও নেই, আমার চাকরিটাও শেষ হয়ে গেছে। তাহলে তুই এখন কি করছিস? কি আর করব, আজ সব হারিয়ে নিঃস্ব হয়ে গেছি। কি বলছিস এইসব? 2 বছর হয়ে গেল, তোর কোনো দেখা নেই। ঠিক আছে, ওসব তুই বাদ দে। আমি যখন চলে এসেছি আর কোনো সমস্যা নেই। চল আমার গাড়িতে উঠে বস। দাদা, ক টাকা হলো? বেশি না স্যার, মাত্র 10 টাকা। কি ব্যাপার ভাই, দাঁড়িয়ে আছিস কেন? চল। কিছু মনে করিস না ভাই, আমি তোর কাছ থেকে কোনো হেল্প নিতে পারবো না। কিন্তু কেন আমার কাছ থেকে হেল্প নিতে পারবি না? আমি তো তোর বন্ধু, আর বন্ধু মানি তো ভাই। সেটা তো তুই বুঝেছিস, কিন্তু আমি বুঝিনি। আমি একটা স্বার্থপর ছেলে।
আমি অনেক বড় ভুল করে ফেলেছি। তুই কি এমন ভুল করেছিস যে আমাকে বলতে ভয় পাচ্ছিস? আমি যে ভুল করেছি সেটা তোকে বলতে পারবো না বন্ধু, আমাকে ক্ষমা করে দিস। আরে আমি তো তোর বন্ধু, আর বন্ধু হয়ে বন্ধুর পাশে দাঁড়াবো না? চল তুই আবার চাকরি করবি। এই দাঁড়ান আপনি, এইভাবে আমার স্বামীকে টেনে কোথায় নিয়ে যাচ্ছেন? সেহেরু তুমি, তাও বার এই বেশে? সেহেরু, আমি ঠিক বুঝতে পারলাম না, স্বামী মানে? হ্যাঁ, তুই ঠিকই শুনেছিস, আমি সেহেরু স্বামী। হোয়াট? সেহেরুকে তুই বিয়ে করেছিস? হ্যাঁ ভাই, সেহেরুকে আমি বিয়ে করেছি। কিন্তু সেহেরুর তো অন্য জায়গায় বিয়ে হওয়ার কথা ছিল, কিন্তু ওর সঙ্গে তোর বিয়ে কি করে হলো? তাহলে শোন ভাই, সবই আমাদের চক্রান্ত ছিল। সেহেরুকে আমি ছোটবেলা থেকেই ভালোবাসতাম, আর তোরা যে ঘোরাফেরা করতি এটা আমার একদম সহ্য হতো না, তাই তোকে ভুলভাল বুঝিয়ে বিয়েটা আমি নিজে করেছি। ছি ভাই ছি, তুই আমার সঙ্গে এমনটা করতে পারলি? আমার ভাবতেও ঘৃণা হয় যে তুই আমার বন্ধু। হ্যাঁ, তুই নিজের মুখে বললি না যে আমি অনেক বড় ভুল করেছি? হ্যাঁ, তুই সত্যি অনেক বড় ভুল করেছি, আর তুই আমার নিজের বন্ধু হয়ে এত বড় ক্ষতি করতে পারলি? ভাই, তুই সব কিছু ভুলে গিয়ে আমাকে ক্ষমা করে দে। ক্ষমা তো করে দেবই, আর এই যে ধনী দুলালি ম্যাডামটাকে দেখতে পাচ্ছিস, এও দোষী। আর এই ম্যাডামই আমাকে বলেছিল যে 5 টাকা 10 টাকার বাদাম বিক্রি করে আমার জন্য কি করবে। আর এই যে ম্যাডাম, আপনি যাকে বিয়ে করেছেন সে কি খুবই কোটিপতি? হ্যাঁ, আর এখন এই অবস্থা, আর এখন কষ্ট হচ্ছে না? ভাগ্যিস সেই দিন তুমি আমাকে ছেড়ে চলে গেছিলে, তাই সামান্য বাদামওয়ালা থেকে আজ কোটিপতি হতে পেরেছি। তাই তোমাকে একটা কথা বললি, কখনো কাউকে অবহেলা করবে না। মানুষের জীবন কখন যে বদলে যায় কেউ বলতে পারে না। ভালো থাকবে, আসি ম্যাডাম।